আজকে মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের এবিটিএ টেস্ট পেপারের যত জয়নিং রয়েছে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে জয়নিং, কমপ্লেক্স সেন্টেন্সে জয়নিং বা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়নিং, যে কোনো ধরনের জয়নিংগুলো আজ আমি টোটাল যা রয়েছে সেগুলো করে দেখাচ্ছি বুঝিয়ে বুঝিয়ে। চলো শুরু করি। হি অলওয়েজ স্পিক দি ট্রুথ, সে সবসময় সত্যি কথা বলে। হি ইজ নট অ্যাফ্রেড অফ ইট, সে এটা নিয়ে ভীত নয়। তাহলে দেখো এখানে সিম্পল সেন্টেন্সে করতে বলেছে, তাহলে সে কি নিয়ে ভীত নয়? ইট, ইহা। ইহা বলতে কি না, সে সত্যি কথা বলতে ভয় পায় না। তাহলে এটা কিভাবে আমরা অ্যান্সারটা করব না, এইটা পুরো যেরকম আছে লিখবে হি ইজ নট অ্যাফ্রেড অফ। এইবারে এই ইটের জন্য কি নিয়ে ভীত নয় না, স্পিকিং, এইটা হচ্ছে পার্টিসিপল, স্পিকিং দি ট্রুথ। এবারে অলওয়েজ কথাটা লাস্টে রেখে দেবো, অলওয়েজ। তাহলে কি দাঁড়ালো? হি ইজ নট অ্যাফ্রেড অফ স্পিকিং দি ট্রুথ অলওয়েজ, মানে সবসময় সত্যি কথা বলতে সে ভয় পায় না। সি ফেইলড টুয়াইস ইন দি এক্সাম, সে দুবার ব্যর্থ হয়েছিল। সি উইল ট্রাই এগেন, সে আবার চেষ্টা করবে। দুবার ব্যর্থ হয়েছে, আবার চেষ্টা করবে। দেখো একটা বিপরীত অর্থ এখানে, শুধু জয়নিং মানে যে কোনো ধরনের তুমি যা দিয়ে জয়েন করতে পারো। তাহলে এটা কিন্তু যখনই বিপরীত হবে সবসময় সোজা কি হয়, অলদো বা দো দিয়ে। যদিও প্রথমেই শুধু লাগিয়ে দেওয়ার কিছু নয়, যদিও সি ফেইলড টুয়াইস ইন দি এক্সাম কমা, যদিও সে দুবার ব্যর্থ হয়েছে পরীক্ষায়, সি উইল ট্রাই এগেন, সে আবার চেষ্টা করবে। যদিও ব্যর্থ হয়েছে সে আবার চেষ্টা করবে। বা তুমি বাট দিয়ে করতে পারো, সি ফেইল টুয়াইস ইন দি এক্সাম বাট সি উইল ট্রাই এগেন, সে আবার চেষ্টা করবে। আই অ্যাম হিজ ফ্রেন্ড, আমি তার বন্ধু। হি ডিড নট হেল্প মি, সে আমাকে সাহায্য করেছিল না। আমাদের সাধারণ কথা কি, আমি যদি তার বন্ধু হই সে আমাকে সাহায্য করবে, তাহলে এটাও বিপরীত। এটাকেও কি করতে বলেছে? কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্স মানেই একটা যে কোনো ক্লজ দিয়ে জয়েন, যেটা এক্ষেত্রে আমরা করেছিলাম। ঠিক সেম দো বা অলদো দিয়ে এটাও করতে হবে, কারণ অর্থটা বিপরীত বোঝাচ্ছি। দো বা অলদো যা লাগাতে পারো, অলদো যদিও আই অ্যাম হিজ ফ্রেন্ড, যদিও আমি তার বন্ধু। হি ডিড নট হেল্প মি, সে আমাকে সাহায্য করেছিল না। যদিও আমি তার বন্ধু, সে আমাকে সাহায্য করেছিল না। হি অ্যারাইভড লেট ইন দি মিটিং, সে দেরিতে মিটিংয়ে পৌঁছেছিল। ইয়েট, তবুও হি মেড এ গুড প্রেজেন্টেশন, সে একটা ভালো প্রেজেন্টেশন দিয়েছিল। তাহলে দেখো এখানে কি আছে, সিম্পল সেন্টেন্সে করতে বলেছে। ইয়েট, যখনই এইরকম ইয়েট দিয়ে হবে বিপরীত অর্থ, মানে দেরিতে পৌঁছেছিল, এটা যদি তোমাকে কমপ্লেক্সে বলতো এটাও কিন্তু দো বা অলদো দিয়ে হতো। দো হি অ্যারাইভড লেট ইন দি মিটিং, আর ইয়েট কথাটা লিখতাম না, হি মেড এ গুড প্রেজেন্টেশন। কিন্তু এটা যখনই সিম্পলে বলবে বিপরীত সেন্টেন্সগুলোকে, তখনই আমাদেরকে কি করতে হবে? ইনস্পাইট অফ, সত্ত্বেও কথাটা আমাদের আনতে হবে। ইনস্পাইট অফ সত্ত্বেও, কি সত্ত্বেও না, দেরিতে পৌঁছানো সত্ত্বেও। এই যে ভার্বটা, এর পার্টিসিপল যে করব আমরা অ্যারাইভিং লেট ইন দি মিটিং কমা, তার দেরিতে মিটিংয়ে পৌঁছানো সত্ত্বেও, দিয়ার ইয়েট কথাটা কিন্তু লিখব না, দিয়ে যা আছে হি মেড এ গুড প্রেজেন্টেশন। ইয়েট কথাটা বাদ দিয়ে হি মেড এ গুড প্রেজেন্টেশন, যদিও সে দেরিতে পৌঁছেছিল সে একটা ভালো প্রেজেন্টেশন দিয়েছিল। উই টুক অ্যান ওল্ড লেটার, ইট ওয়াজ লাইং অন দি বুক কেস। দেখো কমপ্লেক্স সেন্টেন্সে করেছে, কমপ্লেক্স সেন্টেন্স মানেই আমি বলেছি কোনো ক্লজ দিয়ে। এখানে দেখো আমাদেরকে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে করা সোজা হবে। ইট বলতে কিটাকে বোঝাচ্ছে? এই ওল্ড লেটারটাকে। ইট বলতে কাকে বোঝাচ্ছে? ওল্ড লেটারটাকে। তাহলে কি করবে যে উই টুক অ্যান ওল্ড লেটার যা আছে, যেহেতু ইটটাকে ওল্ড লেটারকে বুঝিয়েছে, ওর পরেই হুইচ বা দ্যাট যা কিছু একটা লাগাতে পারো। হুইচ লাগালেও হবে, দ্যাট লাগালেও ক্ষেত্রে হবে, বস্তুর ক্ষেত্রে। দেখো এই যে অ্যাডজেক্টিভ ক্লজ জয়নিং, অ্যাডভার্বিয়াল ক্লজ জয়নিং সুন্দর করে কিন্তু আমার ভিডিও বানানো আছে। যারা জানো না জয়নিংটা, তারা কিন্তু ওই ভিডিও সার্চ করলে আমার চ্যানেলে পেয়ে যাবে। হুইচ বা দ্যাট এর পরেই ঠিক বসাবো। রিলেটিভ ক্লজ যার সঙ্গে সম্পর্ক তার ঠিক পরেই বসিয়ে দিলাম। এইবারে ইটের সঙ্গে যেহেতু সম্পর্ক, ইট কথাটা উঠে যাবে, দিয়ে যা আছে ওয়াচ থেকে ইট কথাটা তুলে দিয়ে ওয়াজ লাইং অন দি বুক কেস। তাহলে কি দাঁড়ালো? উই টুক অ্যান ওল্ড লেটার, আমরা একটা পুরনো চিঠি নিয়েছিলাম, হুইচ বা দ্যাট যেটি ওয়াজ লাইং অন দি বুক কেস।
আই এম পোর, আমি গরিব, আই উইল নট লো ডাউন টু দি প্রেসার। তাহলে এখানেও দেখো একটা বিপরীত অর্থ, আমি গরিব কিন্তু আমি প্রেশারটাকে আমি লো ডাউন করবো না, কমাবো না। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে বলেছে, সেই দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ মানে দো বা অল দো যা কিছু লাগাতে পারো, দুটার অর্থই যদিও। দো আই অ্যাম পোর কমা আই উইল নট লো ডাউন টু দি প্রেসার, যা আছে করে দেবো ফুল স্টপ। এবারে আছে দি ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক, খুব দুর্বল, হি ক্যান নট ক্যারি দি লোড। এই ধরনের কিন্তু বেশিরভাগ সময় পরে এখানে শুধু সিঙ্গেলে বলছে, সিঙ্গেল মানে তুমি যা দিয়ে করতে পারো। এটা কি হয় অনেক সময় মানে সিম্পল সেন্টেন্সে বলে, অনেক সময় কমপ্লেক্স সেন্টেন্সে বলে। কমপ্লেক্স সেন্টেন্সে বললে কি করবে জয়নিংয়ের সময়, যদি না বলে তুমি যাতে করতে পারো, এই ভেরির জায়গায় সো লাগাবে, দ্বিতীয় সেন্টেন্সটা শুরুর আগে দ্যাট লাগিয়ে দিবে। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াবে, দি ওল্ড ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি ক্যান নট ক্যারি দি লোড, হিটা স্মল হয়ে যাবে তখন। আর এটাকে যদি তুমি সিম্পলে করতে চাও তখন কি হবে, দি ওল্ড ম্যান ওয়াজ, এই ভেরির জায়গায় তখন টু লাগাবে সিম্পল সেন্টেন্সে, টু উইক দিয়ে পরের যে মূল ভার্বটা আছে তার আগের দিকে একবারে টু লাগিয়ে দিব, এগুলো আর তখন কিন্তু লিখবো না। টু ক্যারি দি লোড কী হবে, দি ওল্ড ম্যান ওয়াজ টু উইক টু ক্যারি দি লোড। প্রথম সেন্টেন্সটা শেষ হওয়ার পরে টু লাগিয়ে একেবারে পরের সেন্টেন্সের মূল ভাব থেকে সেটা আমরা তুলে দেব। হি ইজ উইক, সে দুর্বল, হি ক্যান রান ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়াতে পারে। এটা কিসে করতে বলেছে দেখো, কমপ্লেক্সে। দেখো এখানেও দেখো অর্থটা কিন্তু বিপরীত, সে দুর্বল সে দ্রুত দৌড়াতে পারে। তাহলে যখনই বিপরীত হবে কমপ্লেক্স সেন্টেন্স বলেছি যে কোনো ক্লজ দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করতে পারি, সেই দো বা অল দো লাগিয়ে দেবো, বিপরীত আছে মানে। প্রথমেই দো বসিয়ে দেবো, দো হি ইজ উইক, যদিও সে দুর্বল, হি ক্যান রান ভেরি ফাস্ট, ফুল স্টপ। লীলা ওয়াজ এ গার্ল অফ 5 ইয়ার্স, লীলা হচ্ছে 5 বছরের একটি মেয়ে, সি সেটেলড দি ম্যাটার, সে ব্যাপারটা সেটেল করেছিল মানে সমাধান করেছিল। এতে কিসে করতে বলেছে, সিম্পল সেন্টেন্সে করতে বলেছে। মানে দেখো সে তার বয়স কিন্তু 5 বছর কিন্তু সে ম্যাটারটা সেটেল করেছিল। এই যে দেখো অর্থটা বিপরীত, বয়স কম হলেও সে করেছিল। যখনই এই অর্থটা আসছে বয়স 5 বছর হওয়া সত্ত্বেও, 5 বছর হওয়া সত্ত্বেও লীলা সেটেল দি ম্যাটার, তাহলে সেইটা করবো যে হওয়া সত্ত্বেও অর্থে আমরা কি করব, ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ দিয়ে এখানে কি বি ভার্বটা আছে, এই জন্য বিং করব। ইনস্পাইট অফ বিইং এ গার্ল অফ 5 ইয়ার্স, ইনস্পাইট অফ বিইং এ গার্ল অফ 5 ইয়ার্স, 5 বছর বালিকা হওয়া সত্ত্বেও। এবারে এই যে সি বলতে কাকে বোঝাচ্ছে, লীলা, তো লিখব লীলা সেটেলড দি ম্যাটার, লীলা ব্যাপারটা সমাধান করেছিল। হি রিটার্ন হোম, সে বাড়ি ফিরে এসেছিল, এভরিওয়ান ইন দি ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ, ঘুমিয়ে পড়েছিল। অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করতে বলেছে, এটা খুবই সোজা, হোয়েন দিয়ে করে দেবো। প্রথমে একদমে হোয়েন লাগিয়ে দাও, যখন হোয়েন হি রিটার্ন হোম, যখন সে বাড়ি ফিরে এসেছিল, এভরিওয়ান ইন দি ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ, ঘুমিয়ে পড়েছিল। দি ম্যাচ ওয়াজ পোস্টপন্ড, ম্যাচটি বাতিল হয়েছিল, ইট ওয়াজ রেনিং, বৃষ্টি হচ্ছিল। দেখো কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে বলেছে, দেখো একটা কারণ দিয়ে দেওয়া আছে, ম্যাচটা কেন পোস্টপন্ড হয়েছিল হচ্ছে তার কারণটা দেওয়া আছে। খুবই সোজা, কারণ দিয়ে থাকলে দি ম্যাচ ওয়াজ পোস্টপন্ড দিয়ে বিকজ লাগিয়ে দেব, বিকজ কারণ, ইট ওয়াজ রেনিং, বৃষ্টি হচ্ছিল।